তোর হবু বর হাফ প্যান্ট পরে তোকে দেখতে এসেছে। কথাটি বলে হেসে কুটি কুটি রোজি। তে এবার সবে ইন্টারে উঠেছে, বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই, কিন্তু মায়ের উপর সে কথা বলতে পারবে না, তাই চুপচাপ তৈরি হয়ে গেছে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। তেকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হলো। তেয়ের মাথায় ঘুমটা দেওয়া, কিন্তু তার মন ছটফট করছে হাফ প্যান্ট পরে থাকা লোকটিকে দেখতে। কে এমন ব্যাককর মার্কা কাজ করেছে তাকে দেখতে চাইতে। তেকে দেখে পাত্রের মা উঠে এলেন। থাক মা, সালাম করতে হবে না, ভারী মিষ্টি দেখতে তুমি, এসো আমার পাশে বসো। তে বারবার এদিক সেদিক তাকাচ্ছে কে হাফ প্যান্ট পরে আছে তাকে দেখতে, কিন্তু দেখতে পেল না কাউকে। কিন্তু সামনের সোফার দিকে খেয়াল করতে দেখলো কেউ একজন প্লাজোর সাথে পাঞ্জাবি পরে বসে আছে। তের প্রচুর হাসি পেলেও সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদিকে যার এত দূর অবস্থা সে মনে মনে রাগে ফুলছে। তার পাশেই বসা তার বাবা, সে তার বাবাকে বলে, বাবা বাসায় কি যাবা না? আহ জাঙ্কুক থামো তো, এমনিতেই তো পাজামা পরে না এসে এই কেলেঙ্কারি বাদিয়েছো, এখন আবার এভাবে ছটফট করছো, তোমার আম্মু কিন্তু বাসায় গিয়ে চিল্লাবে। বাবার কথায় মুখ আরো তেতো হয়ে গেল জাঙ্কুকের। সে মনে করছে সকালের কথা, সে কেন পাজামাটা পরলো না। ফ্ল্যাশব্যাক, গভীর ঘুমে আচ্ছন্ন জাঙ্কুক। তখনই তার রুমে আসে তার মা, ছেলের মুখে এক জগ পানি ঢেলে দিল। লাফিয়ে ওঠে জাঙ্কুক। সন্ধ্যা 7টা বাজে। তুই এখনো ঘুমাস কেন? সারাদিন দেখি ঘুমাস, এমনি তো মরে থাকবি, তাও বুঝবো না যে মরছিস, ভাববো ঘুমিয়ে আসিস। মায়ের কথায় কি উত্তর দেবে তা জানা নেই জাঙ্কুকের। সে এখন প্রচন্ড বিরক্ত। জাঙ্কুক বাবু শোন না, তোর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। আমি কতদিন বলছি আম্মু, আমি এখন বিয়ে টিয়ে করবো না। তুই করবি না, তোর বাবা করবে। এসব তুমি কি বললে? জাঙ্কুকের আম্মু রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল সুগা। কথাটা বলে নিজেই ব্যাকুল হয়ে গেল যে হপ্তায় কথাটা পাল্টিয়ে বলে, কাল মেয়ে দেখতে যাব, রেডি থাকবি, সকাল সকালে বের হব। আর খবরদার, এবার যদি মেয়ে দেখে এসে ক্যান্সেল করিস তো তোকে বাসা থেকে বার করে দিব। আমার ছেলে বউয়ের মুখ দেখা থেকে কেউ আটকাতে পারবে না এবার, বলে হন হন করে চলে যায় যে হপ। সুগা ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে জাঙ্কুক, তোমার মা একা আর ঝগড়া করে পেরে উঠছে না, তাই একটা সঙ্গী চাইছে, এনে দাও তো তাড়াতাড়ি, বলে সেও রুম ত্যাগ করলো। জাঙ্কুক ভাবে, এমন ফ্যামিলি কার আছে? ধ্যাত তার ঘুমটা। জাঙ্কুক উঠে সোফায় আবারও শুয়ে পড়লো। পরের দিন সকাল 11:30। বাড়ির সবাই বাইরে ওয়েট করছে। জাঙ্কুকের ভাবি গেল জাঙ্কুকের রুমে, গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয়। ভাবি যান, এভাবে আমার ঘুমে শত্রু হচ্ছ কেন? কারণ তুমি এখনো উঠো নাই, আর সবাই বাইরে ওয়েট করছে। আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা। শিট, আমি তো ভুলে গিয়েছিলাম। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে কাবার্ড খুলে একটা পাঞ্জাবি পরে নেয়, তারপর চুল সেট করে হাতে ওয়াচ পড়তে পড়তে বাইরে আসে। জাঙ্কুক দেখে সবাই গাড়িতে বসে আছে, ও গিয়ে বসে, তারপর চলে আসে। কিন্তু কারোরই খেয়াল নেই যে জাঙ্কুক প্যান্ট পরে নেই। রাতে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুমিয়েছিল, কিন্তু উঠে পাঞ্জাবি পরলেও পাজামাটা আর পরেনি। তেদের বাসায় এসে গাড়ি থামতেই সকলে গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামে, তারপর সামনে তাকিয়ে দেখে সকলে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। যে হাফ রেগে তাকিয়ে আছে। মেয়ের বাড়ির সকলে মুখ টেপে হাসছে। কথায় কথায় জাঙ্কুকের কানে এই কথা এলো, হবু বর হাফ প্যান্ট পরে পাত্রী দেখতে এসেছে। কথাটা কানে যেতেই জাঙ্কুক নিচে তাকিয়ে দেখে সে সত্যি পাজামা পরতে ভুলে গেছে। এমন ঘটনা বোধহয় আগে হয়নি। জাঙ্কুক অসহায় ভাবে তার মায়ের দিকে তাকিয়ে আছে। যে হব রেগে ভিতরে চলে যান। জাঙ্কুকের ভাই যেতে নিলে জাঙ্কুক হাত ধরে আটকে দেয়, ছাড় আমার হাত, তোর সাথে দাঁড়িয়ে থেকে বেজ্জতি হতে পারবো না। এখন এই হাফ প্যান্ট পরেই মেয়ে দেখ গাধা একটা। সবাই জাঙ্কুককে রেখে ভিতরে চলে গেল। তখন মেয়ে পক্ষের একজন এসে বলে উঠলো, আরে তুমি এভাবে মুড অফ করো না, এসো আমি তোমাকে হেল্প করছি। কাই রুমে এসে জাঙ্কুককে ওর একটা নিউ প্যান্ট পরতে দেয়। জাঙ্কুক খুব খুশি হয়ে পরে নেয়, বাট প্যান্টটা এতটাই ঢিলা হয় যে খুলে যেতে পরে নেয় বারবার। আসলে কাই অনেকটা গুলুমুলু টাইপ। জাঙ্কুকের অবস্থা এখন ছেলেদের মা কেঁদে বাঁচি। কি অবস্থা! এই প্যান্ট পরে কোনো রকম সোফায় গিয়ে বসে পড়ে। বর্তমানে ফিরে আসি। আমাদের তো সব কথা বলা হলো, এবার যারা সারা জীবন একে অপরের সাথে থাকবে তাদের একে অপরের সাথে আলাদা কথা বলা উচিত। জাঙ্কুকের বাবা বলে, তাই তো, তে মা যাও, জাঙ্কুক বাবাকে নিয়ে ছাদে যাও, কথা বলো দুজন। তে নাক
পিট করছে অনেকক্ষণ ধরে, ভাবছিল কখন এখান থেকে উঠবে। বেশ অনেকক্ষণ ধরে দুজনে চুপ। জাংকুক ভাবছে কিছু বলবে, তখনই তের কাজিন কয়েকজন জুস নিয়ে এলো। তে এই সুযোগে গিয়ে নাক মুছে নিল। ওর কাছে টিস্যু থাকি সবসময়, কিন্তু কথা হলো টিস্যুটা ফেলবে কোথায়? নিচে বিল্ডিং নির্মাণের কাজ চলছে, আর ছাদের মধ্যে ফেলে যদি জাংকুকের চোখে মুখে পড়ে যায় এটা লজ্জাজনক ঘটনা হবে। তাই তে ঠিক করলো চোখ বন্ধ করে সামনের দিকে ছুটবে। করলো তাই। তারপর চোখ খুলতেই দেখলো জাংকুক ওর দিকে আসছে, আর ওর মাথায় টিস্যুটা। জাংকুক বুঝেছে কিছু একটা ওর মাথায় পড়েছে। কি সেটা দেখার জন্য মাথায় হাত দিয়ে দেখলো টিস্যু। জাংকুক অদ্ভুত ভাবে তের দিকে তাকালো। তে মেকি হাসি দিয়ে ওখান থেকে সরে অন্য পাশে গেল। কাজিনরা চলে গেছে। জুসের ট্রে রেখেই তে একটি গ্লাস নিয়ে খেতে লাগলো। তখনই তের পাশে এসে দাঁড়ায় জাংকুক। ইতস্ত বোধ করছে ও। জাংকুক বলল, হ্যালো, ওয়াশরুম কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আসুন। তে গ্লাসটা ট্রেতে রেখে জাংকুকের দিকে তাকালো। বেশ হাসি পাচ্ছে ওর, তবু চেপে রেখে জাংকুককে ওয়াশরুমের দিক দেখিয়ে দিল। আর জাংকুক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে তের দিকে। মেয়ে দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে জাংকুক আসতো না। কালই শ্যাম্পু করছিল, এখন মন চাচ্ছে আবার গোসল করতে। এমনিতে জাংকুক অলস, ঘুম তার ভীষণ প্রিয়। শ্যাম্পু করার ভয়ে শীতকালে একদিন পর পর গোসল করবে বলে এবার ঠিক করেছে। জাংকুক কোনো রকম পাজামাটা ভালো করে বেঁধে চুল পরিষ্কার করে নিল। তারপর বের হয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জাংকুক তে দুজন একসাথে নিচে গেল। সবাই সেখানে ছিল। ওদের দেখতেই একটা 5 বছরের ছেলে জাংকুকদের প্রতিবেশী এসে বলে উঠল, এ মা, দেখো ছেলে হয়ে মেয়েদের প্লাজো পরেছে। ছেলেটির পাশে ছিল তার মা। এই কথা শুনতেই ছেলের মুখ হাত দিয়ে চেপে ধরলো। তে এবার হাসি আটকাতে পারলো না, হেসেই দিল। হাসির মাঝে জাংকুকের দিকে তাকিয়ে হাসি বন্ধ করে সবার সামনে গিয়ে দাঁড়ালো দুজন। কথা বলে সবাই ঠিক করলো 10 দিন পর এঙ্গেজমেন্ট আর 20 দিন পর বিয়ে। বাড়ি পৌঁছে জাংকুক আগে গেছে শাওয়ার নিতে। এগিয়ে কফি খেতে জাংকুককে ডাকছে যে হব। এই ছেলেটার জন্য আমার মান সম্মান সব যাচ্ছিল। ওরা ভালো বলে রাজি হলো, না হলে এই ব্যাকুল ছেলেকে কেউ মেয়ে দিত না। প্যান পরে গিয়েছে ও মেয়ে বাড়িতে, আর কলেজ থেকে এসে এক ঘুম দেয় রাতে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে। এমন ছেলে কোথাও আছে? তাও এত বড় ছেলে, টিনেজার তো নয় যে এমন করবে। বিয়ের আগে একটু এমন করে, বিয়ের পর ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কফিটা দাও, আমি দিয়ে আসছি। সকাল সকাল রেডি হচ্ছে জাংকুক। আজ কলেজে যেতে হবে, ক্লাস আছে। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে দেখা করতে হবে তাকে। খাওয়া শেষ করে সবাই যে যার কাছে চলে গেল। জাংকুক ড্রাইভিং পারে, তবুও ড্রাইভার নিয়ে এসেছে, কারণ ড্রাইভ করতে ওর আসামি লাগে। কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামলো। জাংকুক নামতে ওর মুখে কেউ পানি ছুঁড়ে মারলো। জাংকুক সামনে তাকিয়ে দেখে তে। এই মেয়েটাকে দেখার পর থেকে কুফা লাগছে আমার, এখন আবার কই থেকে আসলো? তে ওর ফ্রেন্ডের সাথে গল্প করছিল, তখনই ওর ফ্রেন্ড পানি খাচ্ছিল, আর তে পানির বোতলটা ওর হাত থেকে নিয়ে নেয় টান দিয়ে। যেহেতু বোতল খোলা ছিল তাই টান দেওয়ায় পানিটা এসে জাংকুকের মুখে পড়ে। তে জাংকুককে দেখে অবাক হয়। এ কি মিস্টার হাফ প্যান্ট, আপনি এখানে কেন? কি কি বললে তুমি? যা শুনলেন, বাট আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন, তুমি এখানে কেন? আমি এই কলেজের স্টুডেন্ট, আমি তো থাকবই। আর আমি এই কলেজের টিচার, আমিও তো থাকবই। তখনই বেল বাজে। জাংকুক ভাবে, এমন বেজ্জতি, হ্যাঁ না হয় ভুলে হাফ প্যান্ট পরে গিয়েছিলাম তাই বলে এভাবে বলবে? হাফ প্যান্ট পরা ছেড়ে দিলাম আজ থেকে বলে জাংকুক ক্লাসরুমে চলে যায়। এদিকে তেও ক্লাসরুমে বসে ঘামছে। এটা কি করলাম, এখন যদি বাসায় বলে দেয় ধ্যাত। জাংকুকের মুখোমুখি হওয়ার ভয়ে তে ফার্স্ট ক্লাসের পর বাকি ক্লাসগুলো করেনি। যদি জাংকুকের ক্লাস থাকে এই ভয়, তবে লাস্ট ক্লাস করবে বলে ক্লাসরুমে এলো। তে ওর ফ্রেন্ড একসাথে বসেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে জাংকুক আসে, আর ওকে দেখে তের মুখ হা হয়ে যায়। জাংকুক সবাইকে বসতে বলে ক্লাস নিতে শুরু করে। তে বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। জাংকুক পড়াতে পড়াতে হঠাৎ খেয়াল করে কেউ বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। জাংকুক তার সামনে গিয়ে বলে, হে তুমি কি নতুন, জানো না ক্লাস হচ্ছে? রোজি তেকে হাতে গোতা দিচ্ছে। স্যারের সামনে কিছু বলতেও পারছে না তেকে। এদিকে জাংকুকের মেজাজ খারাপ হচ্ছে। ও এবার আবার ধমকে সুরে বলে উঠল, এই মেয়ে, কানে শোনো না তুমি? সে কখন থেকে কথা বলছে, কোনো রেসপন্স নেই। আজব। এবারও তে চুপ। স্যার, আসলে ওর ঠান্ডা লেগেছে তো তাই কানে শুনছে না। কি
ঠান্ডা লাগলে কেউ কানে শুনে না, এমনটা তো আগে শুনিনি। এটা একমাত্র ওরই হয়, আপনি বুঝবেন না। স্ট্রেঞ্জ। রোজি একটা বলদ মার্কা হাসি দিল। জাঙ্কুক আবারও পড়ানোতে মনোযোগ দিল। আগের ক্লাসের দেওয়া পড়া সবাইকে ধরছে, এবার টের পালা। ও আগের মতোই বই মুখের সামনে ধরে আছে, যার জন্য ওর মুখ এখনো দেখেনি জাঙ্কুক। এবার কোনো উপায় না পেয়ে বইটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্যাভা করে কান্না করে দিল। এতে জাঙ্কুক সহ সবাই শকটা। জাঙ্কুক অবাক হলো, সেটা প্রকাশ না করে জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি কি পড়া পড়ে আসোনি? করেছি তো স্যার, আমার পড়া কমপ্লিট করেছি, বাট আমার খালামণি মারা গেছে স্যার, শেষ দেখাটাও দেখতে পারলাম না। সে কি, কেন? এই যে আপনার ক্লাস, মানে হলো ক্লাস মিস হয়ে যেত, তাই আম্মু নিয়ে গেল না বলে কান্না করতে থাকে। এটা দেখে জাঙ্কুকের খারাপ লাগে। ও বলে ওঠে, আচ্ছা তুমি বসো, কান্না করো না, বাকিরা এক এক করে পড়া বলো। তে বসে পড়ে। আর তখন রোজি জিজ্ঞাসা করে, তোর খালামণি মারা গেছে, আগে বলিসনি তো? বললে তো বলবো। হ্যাঁ দেখ, আমি আগের ক্লাসটা করতে পারিনি, ওই দিন খালামণির ছেলের বার্থডে ছিল বলে আসিনি, তাই পড়াও পাইনি। তোর থেকে নিব মনে ছিল না, তাই এইটা করলাম, না হলে আবার বকা খেতাম। আল্লাহ, তাই বলে তুই এটা বলবি? স্যার যদি জেনে যায় সত্যিটা? জানবে না, চুপ কর। কলেজ শেষে বাসায় আসতে তে দেখে তার খালামণিরা এসেছে। তে তার খালামণিকে দেখেই ঢোক গেল। ও নো, এখন কি হবে? এই মহিলা এসেছে মানে আমার মাথা খাবে সারাদিন। আগে রুম থেকে চলে যাই। বিকাল 3:54 তের ঘুম ভাঙে হঠাৎ। হাসাহাসির আওয়াজে ঘুম ভাঙে ওর। এসে দেখে এক দাঁতওয়ালি মহিলা পান খেয়ে বিকট ভাবে হাসছে। তে এই মহিলাকে রাক্ষসের থেকে কম কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা এই মহিলাই ওর জন্য সম্বন্ধ এনেছিল। আপনি আবার এসেছেন? আপনার ওই দিনের শরবত মনে হয় বেশি ভালো লেগেছিল, তাই আবার খাওয়ার শখ হয়েছে। আরে না মা, কি বলো, আমি আইছিলাম তোমার খালার সাথে দেখা করতে। মিথ্যা বলবে না একদম। কই মিথ্যা কইছি, আচ্ছা আমি আসি বলে উনি যান হাতে নিয়ে বেরিয়ে গেলেন। ওনার স্বভাবই খারাপ, 18 বছরের কোনো মেয়েকে দেখলেই হয়েছে বিয়ের জন্য পাত্রপক্ষের ডালে নিয়ে হাজির হয়। উনি চলে যাওয়ার সাথে সাথে তে দরজা লাগাতে যায়, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, তে দরজা লাগাতে যাবে এমন সময় দুটো গাড়ি এসে থামে ওদের বাসার সামনে। কে এসেছে দেখার জন্য তে ওয়েট করে। তখনই গাড়ি থেকে ডার্ক ব্লু পাঞ্জাবি পায়জামা পরে জাঙ্কুক নামে, তারপর একে একে সবাই নামে। এ কি, এনারা এখন আমাদের বাসায় কেন? তে তাড়াতাড়ি দরজা লাগিয়ে আসতেই দেখে ওর আম্মু দাঁড়িয়ে আছে। ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর দরজা খুলে দে, এক্ষুনি জাঙ্কুকরা আসবে। কেন আম্মু? তোর খালামণিদের সাথে পরিচয় করে দেব, আর এঙ্গেজমেন্টের জন্য শপিং এ যাবে। তুই আর জাঙ্কুকও যাবি, তোদের হাতের মাপটা লাগবে। বলতে বলতে বেল বেজে ওঠে। তের আম্মু দরজা খুলতেই গেলেন, তের মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, বাস। তে দৌড়ে ওর রুমে যেতে নিল, কিন্তু দরজার সাথে বেজে চিৎপটাক হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দতে সকলে এলো। এসে তেকে এভাবে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল। তের আম্মু রেগে বলে, এভাবে পড়লে কি করে? আম্মু পড়ি নাই তো, আমি তো ডান্স করছিলাম। তের কথায় উপস্থিত সকলে আরেক দফা অবাক হলো। তের খালামণি বলল, তুই না দৌড়াদৌড়ি বেশি করিস না রে, উঠ। তে বহু কষ্টে উঠল, কোমরটা বোধ হয়ে গেছে, কাউকে বলতেও পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে চলে গেল। তের আম্মু জাঙ্কুকদের বসতে বলল। সবাই বসে গল্প করছে। তখনই তের আম্মু সকলের সাথে তার বোনকে পরিচয় করিয়ে দিলেন। জাঙ্কুক মুখ ফসকে বলেই ফেলল, মরা মানুষ জিন্দা হলো কি করে আন্টি? জাঙ্কুকের কথায় তের আম্মু বেশ চমকে ওঠে। এসব কি বলছো বাবা? আমার বোন মরবে কেন? কেন তা জানি না, তবে তে আজ কলেজে বলল ওর খালা মারা গেছে, তাই ভাবলাম ইনি হয়তো সেই। সি আপু, তোর মেয়ে আমার জিন্দা মেরে ফেললো রে। জেনির মরা কান্না শুরু হওয়ার আগেই তের বাবা চলে এলেন। কি হয়েছে? দোলা ভাই, আপনার মেয়ে আমাকে মেরে ফেলছে। মিথ্যা বলার স্বভাব তোমার আর গেল না জেনি। কই, তুমি তো ঠিকই আছো। আরিম সকলের সাথে গল্পে মশগুল হয়ে গেলেন আর তের বলা কথাটা কাটিয়ে দিলেন। তবে জাঙ্কুক এখনো বুঝতে পারছে না তে কেন এমন কথা বলল। আজব, বড়ই অদ্ভুত মেয়ে তার বউ হতে চলেছে। বিকালে সকলে শপিং এ এসেছে, মূলত এঙ্গেজমেন্টের যাবতীয় শপিং করে আজকে যাবে। জাঙ্কুক চেষ্টা করছে একবার তের সাথে কথা বলার, কিন্তু সুযোগ করে উঠতে পারছে না। এখন কথা বলাটাও জরুরি। এদিকে তে এড়িয়ে চলার চেষ্টা করছে জাঙ্কুককে। আমার কোমরের ব্যথা কমে না কেন, এই অবস্থায় আবার আমাকে টেনে এনেছে। তে মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে হাসছিল। তখনই কারো বুকের সাথে বাড়ি খায়।
পড়ে যেতে নিলেই জাঙ্কুক ধরে ফেলে। তে উঠে দাঁড়াতে চাইলে আবার পড়ে যায় ধপাস করে নিচে। জাঙ্কুক নিচে, তে জাঙ্কুকের উপরে। কিছুক্ষণ দুজনের চোখাচোখি হয়। তে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। স্যার আপনি? জাঙ্কুক উঠতে উঠতে বলে। এমন অবাক হচ্ছে যেন আজ প্রথম দেখলে। না মানে তা না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হু, এভাবে হাঁটছো কেন? ভালো করে হাঁটো। আপনার জন্য আমার কোমর ভেঙেছে, আর এখন আসছেন বলতে ভালো করে হাঁটতে? আমি কি বলেছিলাম তোমাকে ফ্লোরে নাগিন ডান্স করো? বলেই জাঙ্কুক পকেটে 2 হাত গুজে চলে যায়। কি বলে গেল? শুধু শুধু অপমান করলো। যখন আমি পড়ে গেছি একটু ডক্টর তো ডাকতে পারতো। হ্যাঁ, প্রায় ঘন্টা খানেক পর ওদের শপিং শেষ হলো। ডিনার করে সবাই বাসায় যাবে। ডিনারের পর যে যার গাড়িতে উঠে পড়ে। গাড়ি মুহূর্তেই ভর্তি হয়ে যায়। তখনই একজন বলে ওঠে, আরে যা যা, জামাই বাবার সাথে যা, কথা বলবি তোরা, তোদের মধ্যে জড়তা কেটে যাবে। জাঙ্কুকের গাড়ির সামনে আসতে বাকি দুটো গাড়ি চলে গেল। মানে এখন স্যার যদি আমাকে মেরে গুম করে দেয়, আমাকে বাঁচানোর জন্য কেউ নেই। তে মনে মনে ভাবছে। তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, মিস নাগিন এভাবে দাঁড়িয়ে না থেকে উঠুন, এমনিতেই লেট হয়ে গেছে আমার। গাড়ি চলছে আপন মনে। বেশ কিছুক্ষণ পর গাড়ি চলতে চলতে থেমে গেল। তে প্রায় ঘুমিয়ে পড়েছিল, তাই চমকে উঠে জিজ্ঞাসা করলো, কি হলো স্যার? বুঝলাম না, দাঁড়াও নেমে দেখছি। জাঙ্কুক নেমে দেখলো কি হয়েছে। যা হওয়ার তাই হয়েছে। কুফার সাথে নিয়ে এসেছি, দুটো টায়ার চলে গেছে। কি, এখন যাব কিভাবে? জানি না। স্যার কি হলো? আপনি এমন রিঅ্যাকশন দিচ্ছেন কেন? তুমি স্যারটাকে অফ করো। স্যার শুধু কলেজে, আর বাহিরে? বাহিরে কি? জাঙ্কুক কিছু বলতে গিয়েও থেমে গেল। মনে মনে বলে ওঠে, কি হয়েছে তোর জাঙ্কুক? কি বলতে যাচ্ছিলি যে তুই ওর হাজবেন্ড? সিরিয়াসলি? এখনো বিয়ে হয়নি, আর তুই তো এই বিয়ে করতেও চাস না। মাথা গেছে তোর? ও স্যার, হ্যাঁ বলো। ক্যাব বুক করুন একটা। নেটওয়ার্ক নেই এখানে, ফাঁকা হাইওয়ে একটা। মানে এখানে আপনি যদি আমাকে মেরে গুম করে দেন, কেউ আমায় খুঁজে পাবে না? জাঙ্কুক কি উত্তর দেবে ওর জানা নেই। এমন টাইমে এগুলো কিভাবে ভাবতে পারে? এখন টায়ার চেঞ্জ করতে হবে। ওহ, করুন তাড়াতাড়ি। এরপর তে জাঙ্কুককে হেল্প করে টায়ার চেঞ্জ করতে। তে দেখে জাঙ্কুককে কিউট লাগছে। মনে মনে তে বলে, স্যার তো মাশাআল্লাহ অনেক কিউট। তাতে আমার কি, স্যার তো স্যারই। এই যে মিস, এখন উঠুন। তে গাড়িতে উঠলো, সাথে জাঙ্কুকও। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তে আবার ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ওকে ডাকে কিন্তু ওঠে না। এই তো আমার থেকে বড় কুম্ভকর্ণ। জাঙ্কুক তের আম্মু আর বাবাকে ফোন করে, পরে ওরা এসে তেকে নিয়ে যায়। জাঙ্কুক ওর বাসায় চলে যায়। কয়েকদিন পর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কলেজের কেউ এখনো জানে না তে আর জাঙ্কুক উইড বি হাজব্যান্ড ওয়াইফ, শুধু তের ফ্রেন্ডরা জানে। এঙ্গেজমেন্টের 3 দিন পর একদিন রাত 12:02 তে জাঙ্কুককে ফোন করে। 13 বার ফোন করার পর জাঙ্কুক ফোন ধরে। স্যার আপনি কি বেঁচে আছেন? তের কথায় জাঙ্কুক একবার ফোন স্ক্রিনে দেখলো, তাতে বড় করে লেখা মিস কুম্ভকর্ণ। তুমি কি এত রাতে আমাকে এটা বলতে কল দিয়েছো তে? না স্যার, কালকে দেখা করতে পারবেন বিকেল 5টায়? ওকে। জাঙ্কুক আবারও ঘুমিয়ে পড়লো। তে কল কেটে গেম খেলতে লাগলো। পরের দিন তে সকাল সকাল উঠে রেডি হয়ে কলেজে গেল। আজ অবশ্য তের কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, মায়ের কথাতেই রাজি হওয়া। তে কলেজ শেষ করে কলেজের কাছে একটা রেস্টুরেন্টে গেল। জাঙ্কুকের অপেক্ষা করতে লাগলো। আর জাঙ্কুকের সাথে তের দেখা হয়নি, ওর ক্লাস ছিল না। জাঙ্কুকের জন্য কফি শপে ওয়েট করছে তে। তের মেজাজ খারাপ হচ্ছে, কারণ এখন 5:23 বাজে, জাঙ্কুকের খোঁজ নেই। অবশেষে 5:30-এ জাঙ্কুক আসে। সরি, একটু লেট হয়ে গেল। ওহ, একটু? পুরো 30 মিনিট লেট আপনি। ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে। শুনুন, যা বলছিলাম, আমি এই বিয়ে করতে চাই না। আমিও চাই না। আপনি তো চাইবেনই না। কত সুন্দর সুন্দর ললনা আছে কলেজে, ওদের সাথে লাইন মারবেন। নাউজুবিল্লাহ, ঢং করবেন না। আমি জানি সবটা। জীবনে ঘুমের থেকে বেশি কাউকে ভালোবাসিনি। ও মা, তাই বুঝি? এমন করার কিচ্ছু হয়নি। আপনি আপনার বাড়িতে বলুন বিয়ে ক্যান্সেল করতে। আমি পারবো না। আজব বলেন না। না, আম্মু আমাকে খেয়ে ফেলবে। তুমি বলো। আরে বাহ, আপনি তো ভালোই। হ্যাঁ, নিজে মায়ের ভয়ে বলতে পারবেন না, এদিকে আমাকে বলতে বলেছেন। তোমার সেম কাহিনী তো। এখন পালাবো? কি? কার সাথে? আপনার সাথে। মানে কি? আমি পালাবো কেন? পালাবেন আমার সাথে, আর সবাই ভাববে অন্য কারোর সাথে পালিয়েছেন।
তাতে আমাদের বিয়ে ক্যান্সেল। তোমার সাথে কেন পালাবো? অন্য কেউ আছে পালানোর? না তো। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু, ওকে? 15 দিন পর। আজ গায়ে হলুদ তে আর জাংকুকের। তের ফোনে কলের উপর কল আসছে, ধরার নাম নেই, কারণ তে ঘুরে ব্যস্ত। তের আম্মু রুমে এসে দেখে ফোন বাজছে। অতঃপর তেকে ডেকে কলটা ধরতে বলে। হ্যালো, কি কখন থেকে কল করছি? আচ্ছা, তো শুনুন, আমি গায়ের হলুদের পর আপনি বাসার বাইরে ওয়েট করবেন, আমি আসব। ওকে, কি কি করা লাগবে এই জীবনে কে জানে? কিছু বললেন না? তে কল কেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, তারপর গার্ডেনে গেল। সেখানে গায়ে হলুদ হবে, বেশ মজা করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। তারপর একটা ওড়না দিয়ে মুখ ঢেকে সবার চোখ এড়িয়ে বাসা থেকে বের হলো। সন্ধ্যা 7:25। বাইকের পিছনে বসে আছে তে। ফুল স্পিডে বাইক চালাচ্ছে জাংকুক। ওদের পিছনে দুইটা গাড়ি, একটা তের বাবা, অন্যটায় জাংকুকের। জোরে গাড়ি চালান স্যার, ধরা পড়লে যদি দেখে এই কপের সাথে পালাচ্ছে তাহলে কি হবে ভাবতে পারছেন? সেটা তোমার প্ল্যান করার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো না করেনি, আমার দোষ। তখনই পেছন থেকে চিল্লিয়ে তের বাবা বলে উঠল, মা দাঁড়াও, আমাদের কথা শোনো। সব রেডি, কাল বিয়ে। আজ এভাবে পালাবে সমাজে, মুখ দেখাবো কি করে? তার পেছনের গাড়ি থেকে জাংকুকের মা বলছে, জাংকুকের বাচ্চা, তুই আমার সামনে আয়, চর মেরে দাঁত ফেলে দিব। তুই কোন চুড়েলের সাথে পালাচ্ছিস? আমার কত সুন্দর বৌমা তোর জন্য অপেক্ষা করছে, রাত পার হলে তোদের বিয়ে। ফ্যামিলির কথা শুনে জাংকুকতে একে অপরের দিকে তাকালো। স্যার, ওরা যদি জানে আমরা একে অপরের সাথে পালাচ্ছি তখন তোমার জন্য জীবনটা তেজপাতা হয়ে গেল। এমনি কুফা বলি না। চুপ। জাংকুকের ধমকেতে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, শিট, কি হলো স্যার? পেট্রোল শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন কি হবে? গণধোলাই খাবো। আমি খাবো না, আপনি খেলে খেতে পারেন। আমার কিউট কিউট হাত পা। আরে মেরি মা, চুপ। হুফ। একটু পরেই বাইক থেমে গেল। গাড়ি দুটো প্রায় কাছে চলে এসেছে। স্যার, কি করব? পালাও। তের হাত ধরে নিয়ে দৌড়তে লাগলো জাংকুক। দৌড়তে দৌড়তে দুজন একটু দূরে একটা বাড়ি দেখতে পেল। ওরা গিয়ে সেই বাড়িতে নক করলো। বেশ কিছুক্ষণ পর এক মহিলা বেরিয়ে আসলো। আমি তে, আর উনি হচ্ছে জাংকুক। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আজকের জন্য থাকতে পারি? আপনি নাকি স্বামী স্ত্রী? না, আমরা আনমেরিড। না না, তাহলে থাকতে দিতে পারবো না। দেখুন, জাস্ট 2 ঘন্টা থাকতে দিন, তারপর আমি আমার ফ্রেন্ডকে কল করছি, ও গাড়ি নিয়ে আসবে। লোকটি তখন বলল, তোমাদের সম্পর্কটা কি? হবু জামাইবু। লোকটির মুখ হা হয়ে গেল। বিয়ে থেকে পালাচ্ছ? শুনুন, আমার না সুবিধা লাগছে না এদেরকে। পুলিশকে কল করুন। না না, এমনটা করবেন না। ওর বাবা আমাদের বিয়ে মানবে না বলে পালিয়ে এসেছি। এখন পুলিশকে কল করলে ওকে হারিয়ে ফেলবো। জাংকুকের কথা শুনে লোকটির মায়া হলো, ওদের ভিতরে যেতে দিল। তোমরা কোনো চিন্তা করো না, একবার বিয়ে করে ফেলো, পরিবারের লোকজন মানতে বাধ্য। হ্যাঁ আঙ্কেল, করবো বিয়ে। করবো কি, আমি আছি না। আর একদম লুকিয়ে এমন করে থাকার দরকার নেই। এসো আমার সাথে, চলো, গেলেই দেখতে পাবে। ওকে। জাংকুক কথা বলে তের দিকে তাকালো। তে ফিসফিস করে জাংকুকের কানে কানে বলল, কোথায় নিয়ে যাবে? আমি যাব না স্যার, আম্মু বাবারা এতক্ষণে চলে গেছে, চলুন ফিরে যাই। এটা আগে বললে এত কিছু হতো না। ফেসে গেছি। এখন ভালোই ভালো এখান থেকে বের হলে বাসি। সোজা বাসায় যাব আর সবাইকে সরি বলবো। হ্যাঁ স্যার। লোকটি জাংকুক আর তেকে নিয়ে কাজী অফিসে গেল। সেখানে গিয়ে তে আর জাংকুকের মুখ হা হয়ে গেছে। লোকটি ওদের নিয়ে ভিতরে গেল। জাংকুক তে দুজন চুপ। কিছু বললেই পুলিশে কল করবে এই লোক, আর ফেসে যাবে ওরা। লোকটি জাংকুক আর তের উদ্দেশ্য বলল, আমার ছোটকালের বন্ধু ও, তাই ওকে এই সময় পাওয়া গেল। নে দোস্ত, তাড়াতাড়ি বিয়ে পড়া। কাজেই লোকটি বিয়ে পড়াতে শুরু করলো। বিয়ে হয়ে গেল দুজনের। বিয়ে শেষ হতেই লোকটি বলল, চলো এবার তোমাদের বাড়িতে দেখি কে কি বলে। না আঙ্কেল, তা লাগবে না, আমরা নিজেরা যাব। তাও আমি যাচ্ছি, যদি ঝামেলা হয়। না আঙ্কেল থাক, আপনাকে কত কথা শুনতে হবে। অনেক কষ্টে বুঝিয়ে জাংকুক আর তে লোকটার আশাটা আটকালো। লোকটি বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে চলে গেল। তে আর জাংকুক একে অপরের দিকে তাকিয়ে আছে। অপরাধীর মতো মুখ করে বাড়ির বেল বাজালো। তের বাবা মাও জাংকুকদের বাড়িতে। মূলত জাংকুকের মা এখনো জানে না তেও পালিয়েছে। যখনই শুনল কলিং বেল বাজছে, তখনই জাংকুকের বাবা এসে দরজাটা খুলে দিল। তের বাবা মা এগিয়ে এলো। সকলেই থ হয়ে ওদের দেখছে। এসব কি? আর বৌমা, তুমি ওর সাথে নিশ্চয়ই ওকে রাস্তা থেকে এনেছো। কই যাচ্ছিল ও?
আমার জুতা কই, নিয়ে আসো কেউ, ওকে কয়টা বাড়ি দেই। বাবা আয়াম জাংকুককে বলতে না দিয়ে জাংকুকের বড় ভাই বলল, বাবা আমাদের উচিত ভিতরে গিয়ে কথা বলা, এভাবে বাহিরে দাঁড়িয়ে কথা বলে প্রতিবেশীরা কি ভাববে। সকলে ভিতরে এলো। জাংকুকের মা বসে আছেন। জাংকুকের বাবা জাংকুকের মাকে বসে থাকতে দেখিয়ে বলেন, এ কি, এই মহিলা দেখি জ্ঞান আছে। তের বাবা বলল, বেয়াই মশাই এখন ঝগড়া রাখুন, শুনি আগে কি হয়েছে। ঠিক আছে, কিন্তু সব শোনার আগে যদি এই মহিলা আর একবার অজ্ঞান হয়ে গিয়ে আমার বুকে ধরফরানি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু বাড়ি ত্যাগ করবো আমি। সে কি, আহা বেয়াই মশাই বসুন, নিন পানি খান। জাংকুককে উদ্দেশ্য করে জাংকুকের ভাই প্রশ্ন করলো, কি হয়েছিল তোর, এভাবে বাড়ি থেকে পালালি কেন, তাও আবার বিয়ের আগের দিন? আসলে ভাই হয়েছে কি, কি হয়েছে আবার, নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে কাহিনী আছে। সব বাপের স্বভাব পেয়েছে। জিহবের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন জাংকুকের বাবা। সব বিষয় আমার দোষ, টানা কি তুমি বাদ দিবে না জিহব? জিহব মুখ ঘুরিয়ে নিলেন। তার অভিমান হয়েছে এই মুহূর্তে ছেলের উপর। জাংকুকের বাবা এবার তেকে উদ্দেশ্য করে বললেন, মা তুমি বলো এই গাধাকে কোথায় পেয়েছো? আর তোমার বাবা বলল তুমি নাকি পার্লারে গিয়েছিলে, সেখানে কি এই গাধা ছিল? তে বেশ অনেকক্ষণ চুপ থেকে বলল, আঙ্কেল হয়েছে কি, আমি পার্লার থেকে আসার সময় দেখি রোড সাইডে বসে কান্না করছেন উনি। তের কথায় জাংকুকের কাশি উঠে গেল। কোনো রকম নিজেকে সামনের চোখ বড় বড় করে তের দিকে তাকালো। তে আবার বলল, উনি যার সাথে পালিয়েছিলেন সে ওনার সব কিছু নিয়ে ভেগে গেছেন মানে? তের বাবা প্রশ্নেতে ঢোক গিলল। মানেটা আমি বলছি আঙ্কেল। বলো বাবা। আমি যার সাথে পালিয়েছিলাম সে একটা চুড়েও ছিল, আমার পকেট মেরে পালিয়ে গেছে, তাই রোডে বসে শোক পালন করছিলাম। তে রাগি চোখে জাংকুকের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ কিছু বললেই এখন ফেসে যাবে আর বাজে দিকে চলে যেতে পারে ব্যাপারটা। শেষে কিনা পকেট মার মেয়ের প্রেমে পড়েছিলি তুই? তোকে কত ভালোবাসতাম, সব সময় ব্র্যান্ডের জিনিস দিতাম কিনে, আর সেই তুই কিনা? আঙ্কেল এটা বাদ দিন না, যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ বাবা, এটা নিয়ে পরে কথা বলবো। কাল বিয়ে আঙ্কেল আন্টি, আপনাদের কি কোনো সমস্যা আছে বিয়েতে? না। তের মা তের দিকে তাকিয়ে কথাটা বলল। সবাই বেশ চুপচাপ হয়ে বসে আছে। জাংকুক একাই অপরাধীর মতো বসে আছে। তে এই যাত্রায় বেঁচে গেছে বলে সেই খুশি। হঠাৎ নাক ডাকা ভয়ঙ্কর শব্দে সকলে চমকে ওঠে। জাংকুকের বাবা বলে উঠলেন, এই মহিলা আর ঘুমানোর সময় পায় না, থাক বাবা, মা ক্লান্ত, অনেক চিন্তা করেছেন আজ। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে তীর বাড়ি সকলে ওদের বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে তীর। বিয়ে আজ ওর। মনে মনে খারাপ লাগছে, আবার ভয়ও লাগছে কালকের ঘটনার জন্য। তীর আম্মু রুমে এসে তীর কাছে বসলো। কালকে তুমি যার সাথে পালিয়েছিলে সেটা জাংকুক ছিল তাই না? তে অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো। আমি তোর মাতে, আমি জানি না কেন তোমরা এই কাজটা করেছো, তবে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যেত, তাই আমি চুপ ছিলাম। কালকে পালানোর সময় জাংকুকের ড্রেস আমি খেয়াল করেছিলাম। সরি আম্মু, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। ইটস ওকে বাচ্চা, এমনটা আর করো না। তের আম্মু তের কপালে চুমু দিল। দুপুরের দিকে কনে সহ অনেকে বেরিয়ে গেল পার্লারের উদ্দেশ্যে। অন্যদিকে দুপুর 1টা বাজে। জাংকুক কম্বল মুড়ি দিয়ে ঘুম। জিহব এসে ছেলের রুমের ফ্যানের সুইচ অফ করে দিলেন, তারপর কম্বল সরিয়ে গায়ে পানি ঢেলে দিল। লাফিয়ে উঠে বসলো জাংকুক। আম্মু কি করলে এটা? তোর আজকে বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? বিয়ে কার? ধুর, স্বপ্ন দেখছি। জাংকুক আমার কিন্তু রাগ হচ্ছে। কেন, মনে পড়লো কিছু? হ্যাঁ হ্যাঁ, এবার উঠে রেডি হয়ে নে 1 ঘন্টার মধ্যে, বলে জিহব রুম ত্যাগ করলেন। জাংকুক ফেসবুকে ঢুকে মেসেঞ্জার চেক করলো, না কোনো নিউ মেসেজ নেই। জাংকুক রেডি হতে চলে গেল। বিকেলে 3:45 বরযাত্রী এলো। সব রিচুয়ালস কমপ্লিট করে জাংকুকরা ভিতরে গেল। তেও পার্লার থেকে এসেছে, সকলে গল্প করছে। তখনই কাজী এলো। জাংকুক আর তীর মাঝে একটা পর্দা দেওয়া, তাই কেউ কারো মুখ দেখতে পায়নি এখনো। কাজীকে দেখার জন্য দুজনই সামনে তাকালো। কাজী আর কেউ না, ওই সেই লোক যে কিনা ওদের দুজনের বিয়ে পড়িয়েছিল। ও নো! কাজীকে দেখে দুজনে এমন করে চিল্লিয়ে উঠল যে সবার নজর এখন ওদের দিকে। জিহব বলে উঠলেন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? জাংকুকের মুখ চুপসে গেল। তের আম্মু তের দিকে রেগে তাকাতেই তের মুখও চুপসে গেল। এইদিকে কাজী নিজের চশমা ঠিক করতে ব্যস্ত। কাল রাতে তার বাসায় চোর এসেছিল।
চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে নিচে পড়ে গেছে। তারপর থেকে সে ভালো করে চশমা দেখছে। এখন তার কাছে চশমা কেনার টাকা নেই, মাসের শেষ, তাই এটাই তার শেষ সম্বল। চশমা ঠিক করে সামনে টাকা দিয়ে মুখ হা হয়ে যায়। সে এটা কি দেখছে? যাদের বিয়ে দিয়েছিল আগামীকাল তারা আজ আবারও বিয়ে করছে। কিন্তু বিষয়টা কিছুই বুঝতে পারছে না কাজী কিছু বলবে তখনই মনে পড়লো তার সুগার আছে, আর যখন তখন ওয়াশরুম পেয়ে যায় তার। এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়াটাও জরুরি, কিন্তু সমস্যা হলো সে তো কিছু চিনে না। কাজী সাহেবের পাশে দাঁড়িয়েছিল তের কাজিনের হাজবেন্ড। বাবা, আমাকে হেল্প করো, ওয়াশরুমটা কোন দিকে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এইদিকে সে থেকে কাছামাছি হয়ে বসে আছে জাংকুকের কলেজ ফ্রেন্ড। মজা করে বলে, কি রে এমন করছিস কেন? আর একটা ফ্রেন্ড বলে উঠল, আমার কি মনে হয় বলতো? জাংকুক ভয় পাচ্ছে। আরে ভয় পাস না, আমরা আছি না। জাংকুক পেটে কর্ণ দিয়ে গুঁতা দিয়ে বলল ওদেরকে, চুপবে, আমার কপাল থেকে শুনে যাচ্ছে না। আর তুই আসিস বিয়ে নিয়ে? তোর কি লুজ মোশন হয়েছে? বলে হা হা করে হাসতে লাগলো জাংকুকের দুই বন্ধু। জাংকুক বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে। কাজীকে দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলল। ঘেমে গেছে ভয়ে একাকার। একটু মুখটা ধোয়া দরকার, ভালো লাগবে। জাংকুক তার বন্ধুর হাত ধরে নিচু করিয়ে কানে কানে কি জানি বলে। তখন ওর ফ্রেন্ড ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে। বল কি হয়েছে? বিয়ের আসর থেকে চলে এলি কেন? দোস্ত, আমি ওয়াশরুমে যাব, তুই একটু এদিকটা ম্যানেজ করিস। ওকে ওকে। জাংকুক ওয়াশরুমের দিকে গেল। জাংকুক শেরওয়ানির হাতা ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতে এক চিৎকার দিল। রুমের দরজা সাউন্ডপ্রুফ হওয়াতে বাইরে আওয়াজ যায়নি। সি, আপনি দরজা লক করতে পারেন না? নাউজুবিল্লাহ। কাজী রেগে চোখের চশমা ঠিক করতে করতে বলল, তুমি দেখে নিজে ভুল করে আমাকেই দোষ দিচ্ছ। বলি, এই ছোকরা, তুমি কি কিছু দেখছো নি? সব দেখেছি, বাইরে গিয়ে সবাইকে বলবো। কি বলবে তুমি? যা দেখেছি। আয় হায়, না এটা করো না, আমার একটা সম্মান আছে। ওকে বলবো না, তবে একটা শর্ত আছে। আমি আর তেকে কালকে আপনি দেখেছেন এবং বিয়ে পড়েছেন, এই কথা যেন কেউ না জানে। ওমা, কেন বলবো না? তোমরা এখন বিয়ে করছো, তাহলে কাল অমন করে মিথ্যে বলে কেন? সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। এখন যা বলছি তাই করুন, না হলে আমি গেলাম বলতে এক্ষুনি। যা দেখেছি। না, আমি কাউকে কিছু বলবো না। থাকুন, হালকা করে আসি বলি। জাংকুক রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে গেল। তে ভয়ে আছে কাজী না কালকের কথাটা বলে দেয়, কিন্তু না, বলো না। তে বেশ স্বস্তির নিঃশ্বাস নিল। বিয়ে সম্পূর্ণ হতেই কাজী চলে গেল। তারপর তের কাজিনরা বেশ মজা করলো। এবার চলে এলো বিদায়ের পালা। জাংকুকের প্রচুর ঘুম পেয়েছে আর সারাদিন বেশ ধকল গেছে। তেকে কান্না করতে দেখে নিজের অজান্তেই জাংকুকের খারাপ লাগতে শুরু করলো। সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে জাংকুকের পাশে তেকে বসানো হলো। জাংকুক তের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। একটি গাড়িতে শুধু তে আর জাংকুক, বাকি গাড়িতে অন্যরা। তের কান্না করতে করতে হেসকিজ উঠে গেছে। জাংকুক আর চুপ থাকতে পারল না। তের কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিল। তে অবাক হলো, কিছু বলল না। জাংকুকদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তের ঘুম পেয়ে গেল। জাংকুকদের বাসায় এসে গাড়ি থামতে সকলে এসে ভিড় করে নতুন বউ দেখতে। বাড়ি ভর্তি মেহমান। অনেক মানুষের হইচই শুনে তের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো জাংকুকের বুকে তাড়াতাড়ি করে সরে গেল। জাংকুক শান্ত গলায় বলল, রিল্যাক্স, আমি কিছু মনে করিনি, গিল্ট ফিল করো না। জিহাব সব নিয়মকানুন মেনে তেকে ভিতরে নিয়ে গেলেন। জাংকুকের দাদি এক জোড়া বালা পরিয়ে দেয় আর বলে, এটা এই পরিবারের ঐতিহ্য, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আমি আমার বৌমাকে দিয়েছি, আর এটা তোমাকে দিলাম। এটা শুধু এই বাড়ির বউরাই পায়। তের বেশ অবাক লাগলো বিষয়টা। রাত 12:04। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে তে, ঘুমে ঢলে পড়ছে। জাংকুককে আটকে দিয়েছে তার বন্ধুরা, তাই এখনো আসতে পারেনি। অবশেষে জাংকুক এলো, এসে দেখে তে ঘুমে ঢুলছে। জাংকুকের পায়ের শব্দে তন্দ্রা ভাবটা কেটে যায় তের। ও উঠে সালাম করে জাংকুককে। জাংকুক বলে, বিবিজান দেখি ভদ্র হয়ে গেছে। জাংকুকের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো তে। জাংকুকের দিকে অবাক নয়নে তাকালো। জাংকুক স্মিত হেসে বলল, আজ থেকে তোমার বিবিজান বলবো। আজ থেকে আমি তোমার পথ চলার সাথী, আর তুমি আমার। চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করি। নামাজটা পড়ে নেই দুজন। তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর দুজন উজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে তে
আয়নার সামনে দাঁড়ালো। পরনে হালকা আকাশি রঙের কামিজের সাথে সাদা পাজামা, সাদা ওড়না। নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ। কারণ কি, বিয়ের পর কি সত্যিই তবে মেয়েদের পরিবর্তন হয়? আকাশ কুসুম ভাবনার ছেদ পড়ে কারো চিৎকারের আওয়াজে। জাঙ্কুক ফোনে কি যেন করছিল। চিৎকারের আওয়াজে জাঙ্কুক তে দুজনেই একসাথে রুম থেকে বের হলো। চিৎকারের আওয়াজ এসেছে জাঙ্কুকের ভাইয়ের রুম থেকে। দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় তের। জাঙ্কুকের ভাবির হঠাৎ অসুস্থতা, তারপর হসপিটালে নিয়ে যাওয়া, অতঃপর সে মৃত্যুবরণ করলো। সবকিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেল। একদিকে ভাবির মৃত্যু, আবার অন্যদিকে ভাইয়ের নিখোঁজ হওয়া। সব মিলিয়ে ভেঙে পড়েছে জাঙ্কুক। কি করবে কিছু বুঝতে পারছে না। কেটে গেল বেশ কয়েক মাস। জাঙ্কুকের ভাইয়ের কোনো খোঁজ নেই। জাঙ্কুক ভাইকে না পেয়ে অনেকটাই ভেঙে পড়েছে। এইদিকে জিহব চুপচাপ হয়ে গেছে, আগের মতো কথা বলেন না, হাসেন না। জাঙ্কুকের বাবাও একদম চুপচাপ। সবটা কেমন জানি নীরবতায় ছেয়ে গেছে। বিয়ে হয়ে আসার পর এগুলো দেখে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। তের বাবা মার মধ্যে একটু ঝামেলা হয়। তে নিজের বাড়িতে চলে যায়। কেটে যায় 2 দিন। তে সোফায় বসে টিভি দেখছিল আর বসে বসে মুড়ি খাচ্ছিল। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। কলিং বেল খুলে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে দেখে জড়িয়ে ধরল। তে কিছু বলল না। রাত 11:54। তে চুপ করে বেডে বসে আছে। সোফায় জাঙ্কুক বসে আছে, তের দিকে তাকিয়ে আছে। তে কি হয়েছে বলবে? কি হবে? তোমাকে অন্যরকম লাগছে। আচ্ছা বাদ দাও, চলো কালকে বাসায় যাই। কোন বাসায়? তোমার বাসায়। আমি ওই বাসায় আর যাব না। দেখুন, আমি আপনার সাথে আর থাকবো না। আমি ডিভোর্স চাই। সব সম্পর্কের একটা বাঁধন থাকে, কিন্তু আমাদের নেই। বিয়ের পর থেকে একটার পর একটা প্রবলেম আমি পার করছি। আর পারছি না জাঙ্কুক, প্লিজ আপনি আমাকে মুক্তি দিন। আমারও জীবন, আমি পারছি না এভাবে থাকতে। তের কথা জাঙ্কুক থ হয়ে যায়। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেখে আসলো জাঙ্কুক। আসলেই তো, তোমার কি দোষ? সব আমার ভাগ্য। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে বলে শার্ট চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে মাথা ধরে বসে আছে। ওভাবেই ঘুমিয়ে পড়ে এক সময়। 15 দিন পর সারা রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরনের বুকে। নতুন ভোর, নতুন আলো। কিন্তু কেউ একজন রাস্তার এক সাইডে বসে আছে। হ্যাঁ, সে জাঙ্কুক, যার পুরো জীবনটাই অন্ধকারে ভেসে গেছে। ভাবির মৃত্যুর পর একে একে সব হারিয়ে ফেলেছে ও। মায়ের মতো ভালোবাসা ভাইকে খুঁজলো, এতদিনও পেল না। আজ আবার নিজের অর্ধাঙ্গিনীর মুখে বিচ্ছেদের কথা যেন আরও ভেঙে দিয়েছে জাঙ্কুককে। সারা রাত রোড সাইডে বসেছিল, মাথায় কিচ্ছু নেই। এভাবে মানুষ চলতে পারে না। মানসিক রোগী হয়ে যাচ্ছে ও। জাঙ্কুক জানে না কি আছে ওর কপালে, কিন্তু কয়েকদিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরেই কেটেছে দিন। রাত কেটেছে নির্ঘুম, পথ শিশুদের কষ্ট দেখে। হঠাৎ করে জাঙ্কুক তার কাঁধে কারো হাত পাওয়ায় পেছনে ফিরে তাকায়। ভাইয়া, তুমি কোথায় ছিলে? কত খুঁজেছি তোমায় জানো। আম্মু অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। কেন এভাবে হারিয়ে গিয়েছিলে? একা থাকতে চেয়েছিলাম ভাই। জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষ চায় সবার থেকে দূরত্ব বাড়াতে, নিজেকে একা করতে। আমিও তাই করেছি। হঠাৎই জাঙ্কুক সেখানেই জ্ঞানশূন্য হয়ে যায়। এইদিকে তেদের বাড়িতে খবর দেওয়া হয় জাঙ্কুক হসপিটালে, তাই সকলে সেখানে ছুটে যায়। তে সব কিছু শুনে কান্না করছে। পরের দিন সকালে জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন আপনার? কে আপনি? জাঙ্কুকের প্রশ্নে সকলের কপালে ভাঁজ পড়ল। আপনি আমায় চিনতে পারছেন না? তের মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে। জাঙ্কুকের বাবা বুঝতে পারছেন না তার ছেলে কেন নিজের বউকে চিনতে পারছে না। তাজ্জব ব্যাপার। ডক্টর জানালো ওনার মাথায় আঘাত লেগেছে, তাই মেমোরি লস হয়েছে, যাকে বলে শর্ট টাইম মেমোরি লস। রিসেন্ট হওয়া বিষয়গুলো উনি ভুলে গেছেন বলে ডক্টর রুম থেকে বেরিয়ে যায়। তে আর পারলো না, শব্দ করে কেঁদে উঠল। আর জাঙ্কুক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তে কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন কথা বাবা? বিয়ের পর 6 মাস সংসারই ঠিক মতো করতে পারলাম না। এখন একটু সবটা ঠিকঠাক হচ্ছিল, আর এখনই উনি এভাবে সব কিছু ভুলে গেল। বাবা, এই মহিলাকে যেতে বলো। ফ্যাস ফ্যাস করে শুধু কাঁদছে। আমার রাগ লাগছে। মেয়েদের কান্না দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। তে কান্না থামিয়ে বলল, আপনি আমায় মহিলা বলছেন কেন? আমি এখনো মহিলা হয়নি। আর নিজের বউকে চিনেন না, আর কি দেখতে হবে আমায়? এজন্য বিয়ে করতে চাইনি। জাঙ্কুক ভাবুক ভঙ্গিতে বলল, আমি আপনাকে বিয়ে করিনি তো। তে আবারও জোরে কেঁদে উঠল। 15 দিন পর
আর জাংকুককে বাসায় আনা হয়েছে, সবই ঠিকঠাক। তবে জেহপের মুখ ভার করে তেকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন। তেও ভাবছে এ কেমন জামাই হলো তার, নিজের বউকে ভুলে গেল, কি সাংঘাতিক কথা। জাংকুক এসে রুমে গিয়ে দরজা দিয়েছে। বিকেল 5টা। জাংকুক ঘুম থেকে উঠে এসে দেখে সবাই ঘুম। তে সোফায় বসে মুভি দেখছে। জাংকুক এসে ওকে বলে, এই যে আপু, আমার খাবার বেড়ে দিন তো। তে একবার জাংকুকের দিকে তাকালো, তারপর পাশে রাখা নিজের ফোন স্ক্রিনের নিজেকে একবার দেখে নিল। না, তাকে তো আপু বা মহিলা এমনটা লাগছে না, তাহলে কেন জাংকুক তাকে বারবার এমন করে বলছে। দুঃখী দুঃখী মুখ নিয়ে গেল খাবার গরম করতে। জাংকুক খাচ্ছে, তে পাশে বসে আছে। একটু পর পর নাক টেনে কান্না করছে। জাংকুক খাওয়া রেখে তের দিকে তাকিয়ে বলল, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন আপু? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে গেছে, তাই এভাবে কাঁদছেন? তে স্যাদ করে উঠল জাংকুকের কথায়। লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বউকে চিনেন না? আমি বিয়ে করিনি তো। আর যদি আপনি আমার বউ হতেন, তুমি করে বলতেন। আপনি না, তাই না? কি খচ্চর লোক আপনি। আমি বুঝে গেছি, আমাকে দিয়ে সংসার হবে না। তে উঠে চলে গেল। জাংকুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নারী মানে এক অদ্ভুত চরিত্র। আমি ভালো কথা বলেছিলাম আর আমাকে ঝাড়ি দিল। ভালো মানুষের দাম নেই সমাজে, বলে খাওয়ায় মনোযোগ দিল জাংকুক। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল। তেও জাংকুকের রুমে এসে কাবার থেকে একটা গোলাপি রঙের টুপিস নিয়ে চেঞ্জ করতে গেল। জাংকুক বারান্দায় তখন চেঞ্জ করে এসে দেখে জাংকুক শুয়ে পড়েছে। তে লাইট অফ করে জাংকুকের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাত প্রায় 3:30-এর কাছাকাছি। তখন এক চিৎকারে লাফিয়ে ওঠে তে। জাংকুক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন এত রাতে? আপনি তো আপু সুবিধান না, এত রাতে আমার রুমে কেন? আমার সব কেড়ে নিতে এসেছেন? ছি ছি, পুরুষ নির্যাতন আইন নেই বলে এভাবে আপনি আমার রুমে আসবেন? আপনি তো আচ্ছা বদলোক। হ্যাঁ বউ, আমি আপনার এসব অপবাদ একদম দিবেন না। আর যদি একটা আওয়াজ করেছেন তো সত্যি আপনার সব কেড়ে নিব। বদলোক একটা, ঘুমন। তে কথাগুলো বলে পাশ ফিরে শুয়ে পড়েন। জাংকুক মনে মনে বলে, মেয়ে মানুষ ভালো না, কথায় কথায় স্যাট করে ওঠে, ঘুমিয়ে পড়েও। পরের দিন সকাল 9টা বাজে। তে দরজার পাশে ওয়েট করছে কখন জাংকুক বাসায় ঢুকবে আর ও হাতে থাকা লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি দিবে। তে শুনেছে আঘাত লাগা স্থানে আবারও আঘাত পেলে স্মৃতি ফিরে আসে। জাংকুক 7টায় উঠে জগিং করতে গিয়েছে। ফেরার সময় প্রায় হয়ে গেল। তে দরজার বাইরে উকি দিয়ে দেখলো একটা ছায়া এদিকেই আসছে। তে বিসমিল্লাহ বলে দিল একবারে, আর দেখলো তার শ্বশুর সেখানে। জাংকুকের বাবা তেকে দেখার আগে তে রুমে দৌড় দেয়। কিছুক্ষণ পর জেহব সন্দেহ গলায় বলে, কাকে টিস করতে গিয়ে গণধোলায় খেয়ে এসেছো? সুগার মেজাজ খারাপ হয়ে গেছে, মাথায় বরফ ধরে বসে আছেন, চুপ করে আছেন। এখন কথা বলে কথা বাড়াতে চান না উনি। জাংকুক এসেছে একটু পরে। তে হর রুমে আসতেই জেহব বলে ওঠেন, দেখো বৌমা, এই বয়সে বোধহয় আমার কপাল পূর্বে কিছু বুঝতে পারছি না। এই লোক কি চায়, অসভ্য। সুগা দাঁত কিরমির করে বলে উঠলেন, একদম বাজে কথা বলবে না জেহব। তারপর কেটে যায় 2 মাস। জাংকুক এখন পুরোপুরি সুস্থ, সবাইকে চিনতে পেরেছে, কিন্তু তেকে চেনে না। তেকে আপু বলে, আর তে তেলে বেগুনে জ্বলে ওঠে। একদিন ড্রয়িং রুমে বসে জাংকুক ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। জাংকুক গিয়ে দরজা খুলতেই একটা মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। তে এটা দেখে আরো বেশি জ্বলে ওঠে। সে মেয়েটাকে দূরে ছাড়িয়ে বলে ওঠে, এই পেতনি, আমার জামাই থেকে দূরে থাক। পরের জামাইকে জড়িয়ে ধরতে মজা লাগে তাই না? যা এখান থেকে। আসলে তে বুঝতে পারেনি এটা জাংকুকের ফুফাতো বোন। তে জাংকুককে নিয়ে রুমে চলে যায়। জাংকুক বলে ওঠে, আপু এটা আপনি কি করলেন? ও তো আমার। আর কিছু বলতে পারলো না জাংকুক। তার আগে তে তার ঠোঁট জাংকুকের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। প্রথমে জাংকুক অবাক হলো, পরে তের সাথে তাল মিলাতে লাগলো এবং নিজে ডমিনেট করতে লাগলো তেকে। আস্তে আস্তে তেকে বিছানায় শুইয়ে দিল। তের ঘাড়ে চুমু খেতে লাগলো। তের বক্ষস্থলে চুমু খেলো। তে শরীর যেন শিরশির করে উঠছে নতুন অনুভূতিতে। এক ভালো লাগার অনুভূতি দুজনের মধ্যে সৃষ্টি হতে লাগলো। জাংকুক তার নিজের ভালোবাসায় তেকে এঁকে দিল। আসলে জাংকুক ইচ্ছে করেই তেকে আপু ডাকতো, তেকে জানানোর জন্য, যাতে তেও বুঝতে পারে সে জাংকুককে ভালোবাসে। 2 বছর পর তে সারাদিন বসে বসে ঘরে বোর হয়। আর জাংকুক এখন ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। তে প্রেগনেন্ট, তাই অবসর সময়ে জেহব খাতা সেলাই করে। একদিন রাতে
তের ঘুম আসছিল না, পা জ্বালা করছিল। জাংকুক ঘুমেছিল। তে এক চিৎকার করে কেঁদে ওঠে। জাংকুক লাফিয়ে উঠে বলে, কি হয়েছে বউ, কাঁদছো কেন? তে কেঁদেই চলেছে। জাংকুক আরো কয়েকবার জিজ্ঞাসা করতে তে বলে, আমি যদি মরে যাই তাহলে খবরদার আর বিয়ে করবেন না। আমি অত মহান না যে আপনাকে শেয়ার করব, বলে আবারও কান্না করে। এদিকে জাংকুক বেককলের মতো তাকিয়ে আছে ওর দিকে। তুমি এই জন্য এত রাতে কাঁদছো? ওরে পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কেন তুমি এমন ভাবছো যে তোমার কিছু হবে? আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। কাঁদে না, এসো আমার বুকে শুয়ে পড়ো। তে জাংকুকের বুকে মাথা রাখতেই জাংকুক তের সামনে একটা চকলেটের বক্স ধরে, নাও খাও, তোমার তো খিদেও পেয়েছে, তাই এসব ভুলভাল ভাবছো। কেটে গেল 9টি মাস। সময় খুব দ্রুত চলে যায়। তের ডেলিভারি ডেট আজ। ওটির সামনে পায়চারি করছে জাংকুক। তের বাবা মা, জাংকুকের পরিবারের সবাই সেখানে উপস্থিত। 1 ঘন্টা হয়েছে, এখনো ডক্টররা কিছু বলেনি। জাংকুক টেনশনে ঘেমে যাচ্ছে। আর না পেরে বলে ওঠে, আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখার মানে আছে? আমি ভিতরে যাব, বউকে দেখব, টেনশনে পাগল হয়ে যাচ্ছি। জাংকুকের বাবা বলেন, মায়ের মতো মূর্ছা গিয়েছো একবার, আবার যেতে চাও? চুপচাপ বসো, ডক্টর বের হলে কথা বলবে। জাংকুক তবুও নিজের মনকে শান্ত করতে পারল না। কিছুক্ষণ পর নার্স তোয়ালে দিয়ে পেঁচিয়ে 2টো ফুটফুটে বাচ্চা নিয়ে এলো। তের টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। নার্সটি জাংকুকের কোলে দিল দুজনকে। জাংকুক অবাক হয়ে দুজনকে দেখছে, তার বিশ্বাস হচ্ছে না সে বাবা হচ্ছে। এই যেন এক অন্যরকম সুখ অনুভব। তেকে বেডে দেওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে ওর। তের পাশে বাবুদের রেখে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। জাংকুক থেকে যায়। জাংকুক তের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ধন্যবাদ ওয়াইফি, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য। তে উত্তরে মিষ্টি আসে, বলে, আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে ওদের আপনার একা মানুষ করতে হতো। চুপ, একদম এসব বলবে না, কিচ্ছু হবে না। অনেক বাধা পেরিয়ে এক হয়েছি আমরা, আল্লাহ আমাদের আলাদা করবেন না। তোমাতে সীমাবদ্ধ আমি, তোমার কিছু হতেই পারে না, এমন কথা আর কখনো বলবে না। বলে জাংকুকও তের পাশে শুয়ে পড়ল। তেকে বুকের সাথে মিশিয়ে নিল। আর পাশে বাবুরা খেলছে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। এমন একটি গল্প অনেকদিন ধরে দেওয়ার ইচ্ছে ছিল, আর আজকে দিয়েও দিয়েছি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে। আমার ভয়েস শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। কাইন্ডলি একটু দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।